দেখেন এখানে এটা একটা চেকপোস্ট, আর এখানে একদম সব গাড়ি জাম, সামনে অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে চেকপোস্টের সামনে। মানে এর পরে মানিকছড়ি ক্যাম্প, এরপরে থেকেই কেউ আর যাইতে পারতেছে না, ওখানে গ্যাঞ্জাম চলতেছে। এটা হচ্ছে আমাদের পাহাড়। আমি পাহাড়ে আসছি ঘুরতে। যাত্রা পথেই আমি আমাকে আর কি একজন বাইকার জানাইলো যে আর সামনে না যাইতে। আমি বললাম কেন ভাই, কি হয়েছে? বলে যে ওই সাইডটাতে গ্যাঞ্জাম হয়েছে, ওই সাইডটাতে পাহাড়ি আর বাঙালি অবস্থান নিছে একে অপরের বিরুদ্ধে, এবং ওখানে ঝামেলা চলতেছে। তো দেখেন আমাদের পাহাড়টা কত সুন্দর। আমি রাস্তা পার হয়ে আপনাদেরকে দেখাবো আমাদের পাহাড়। এই পাহাড় বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আছে, বাংলাদেশের মানচিত্রের অন্তর্ভুক্ত, এবং এই পাহাড় ঘিরে অনেক রাজনীতি চলতেছে, বৈষম্য চলতেছে। আমি যদি বৈষম্যর কথা আপনাদেরকে বলি, তাহলে বৈষম্য নিয়ে তো সবাই বলে, কিন্তু বিশেষ করে এখানে যারা উপজাতি আছে ওদের বৈষম্যর কথা সবাই বলে, ওরা যেসব বৈষম্যর শিকার হচ্ছে। কিন্তু বাঙালিও বৈষম্যের শিকার হচ্ছে, সেগুলোর কথা কেউ বলতেছে না। তো আমি আজকে এই ভিডিওটা করতেছি আমরা কি বৈষম্যর শিকার হচ্ছি বাঙালিরা, সেই ব্যাপারে। একই সাথে যারা উপজাতি আছে ওদের, যারা দেশের পক্ষের উপজাতি, তাদের ব্যাপারে সম্মান রেখে আমি এই ভিডিওটা শুরু করতেছি। দেখেন, বৈষম্যর ব্যাপারে যদি বলি, বাংলাদেশি এবং মুসলিম এরা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যের শিকার এখানে। কেন আমি সেটা আপনাদেরকে বলি। এখানে পাহাড়ে বাংলাদেশি কেউ কোনো জায়গা কিনতে পারবে না, কিন্তু উপজাতি বাংলাদেশে যে কোনো জায়গা জমি কিনতে পারবে, বসবাস করতে পারবে, সেই অনুমতি ওদের আছে। কিন্তু আমাদের এই অনুমতিটা নাই যে আমরা জায়গা কিনে পাহাড়ে কোথাও বসবাস করব, এই অনুমতিটা বাংলাদেশিদের নাই। একই সাথে একজন মানুষ যদি ব্যক্তিগত ইচ্ছায় ধর্মান্তরিত হতে চায়, সে যদি উপজাতিদের যে ধর্ম সেটা থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মে আসতে চায়, সেক্ষেত্রেও বৈষম্য আছে। যেমন ধরেন আপনি উমর ফারুক ত্রিপুরা, যিনি ত্রিপুরা উপজাতির অন্তর্ভুক্ত একজন মানুষ, উনি মুসলিম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং মুসলিম হওয়ার পরে ওনাকে কিন্তু এখানে সন্ত্রাসীরা খুন করছে, ধর্মান্তরিত হওয়ার অপরাধে ওনাকে খুন করছে। আবার একই সাথে দেখা যায় এখানে পাহাড়ের যারা অন্য কোনো ধর্ম, হিন্দু বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলে তারা কোনো সমস্যা ফেস করে না। আপনারা জানেন যে পাহাড়ে খ্রিস্টান ধর্মের অনেকগুলো মিশনারিজ এখানে কাজ করতেছে, অ্যাক্টিভ আছে। ওরা এখানে অনেকজনকে ইতোমধ্যে খ্রিস্টান বানায় ফেলছে, বিশেষ করে গহীন পাহাড়ে। তো এই কারণে যেটা হচ্ছে সেটা হইল, এটার মেইন কারণটা হচ্ছে, আপনারা যদি ইন্দোনেশিয়াতে দেখেন, ইন্দোনেশিয়া পূর্ব তিমুর বলে একটা যে নতুন সদ্য স্বাধীন হওয়া দেশ, সেখানে খ্রিস্টান ধর্মর অবলম্বীরা বেশি ছিল বলে ওটাকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেয়া হয়েছে। এবং এই পার্বত্য অঞ্চলকে নিয়ে সেই একই ষড়যন্ত্র চলতেছে। এখানেও খ্রিস্টান ধর্ম যদি বেশি হয়, তাহলে এটাকে আলাদা করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। আসলে আমি গুছাই বলতে পারতেছি না। আমি এই মুহূর্তে আসলে আমি আমার নিরাপত্তা নিয়েও আমি যথেষ্ট ঝুঁকিতে আছি, কারণ যেহেতু এটা পাহাড়ি একটা এলাকা, একটু সামনে চাকমা পাড়া আছে অনেকগুলা, তো ওদিকে আমরা যাচ্ছি না নিরাপত্তার সাথে। আর যেহেতু
ঝামেলা চলতেছে, সেজন্য যাচ্ছি না। আমি এখানে ভিডিওটা অন করছি জাস্ট কিছু কথা বলার জন্য। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে বৈষম্যর কথা যদি বলি, তাহলে বাংলাদেশি এবং মুসলিম এই দুই ধরনের মানুষ এখানে সবচাইতে বেশি বৈষম্য শিকার। এই পাহাড়ে আমাদের মানচিত্রের অন্তর্গত জায়গা, আমরা ঘুরতে আসব, কিন্তু আমরা কেন ঘুরতে এসে এখানে দুশ্চিন্তায় থাকবো যে একটু সামনে গেলে আমার জীবন নিয়েই টানাটানি, আমার মালের কথা বাদ দিলাম, আমার জান নিয়ে টানাটানি, জান মাল দোনোটা নিয়ে যেখানে টানাটানি, এই দুশ্চিন্তা কেন করব? আমরা কি দেশের আইন শৃঙ্খলা রক্ষার নীতি নির্ধারক? যদি তা হতো তাহলে তো আমাদের হাতে অস্ত্র থাকতো। অস্ত্র থাকলে তো আমাদের কোনো কিছু কেয়ার করতে হচ্ছে না। যেহেতু আমাদের হাতে অস্ত্র নাই, এগুলা নীতি নির্ধারক আছে, ওনারা তাহলে কি করতেছে এই পাহাড় নিয়ে? এই পাহাড়ে কেন সেনাবাহিনীকে আরও শক্ত হস্তে নামানো হচ্ছে না? এই বিচ্ছিন্নতাবাদী যেসব গ্রুপ আছে উপজাতিদের মধ্যে, তাদেরকে দমনের জন্য কেন নামানো হবে না? এক। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়, তাকে কেন মেরে ফেলা হবে? উমর ফারুক ত্রিপুরার হত্যার বিচার এখনও কেন হয় নাই? দুই। তৃতীয়ত হচ্ছে যে আমরা কেন আমাদের ভূখণ্ডে জমি নিতে পারবো না? আমি কেন এই পাহাড়ে জমি নিতে পারবো না? আমি বাংলাদেশি, এই পাহাড় আমার বাংলাদেশের মানচিত্রের অন্তর্গত, আমি কেন এখানে একটা জমি নিয়ে বসবাস করতে পারবো না? এবং আমার বেলায় যে আইন, সেই আইন কেন উপজাতির বেলায় থাকবে না? উপজাতিরা কেন ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো জায়গায় জমি জায়গা ক্রয় করে বসবাস করতে পারবে, কিন্তু আমি কেন এখানে বসবাস করতে পারবো না? আর আরেকটা বৈষম্যর কথা, যেটা সবাই উপজাতিরা বলে আসছে, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে, যদিও 50-100 বছর আগেও তাদের নাম নিশানা এখানে ছিল না, ওরা আজকে নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে। আচ্ছা, এখন আসেন এই উপজাতি এবং বাঙালি, বাংলাদেশি, এদের মধ্যে দুজনের মধ্যে সুশীল বলে একটা গোষ্ঠী আছে, যারা নিজেদেরকে সুশীল দাবি করে। এরা দুই জায়গার ক্ষেত্রে একদম একে অপরের মানে বিপরীত। কীরকম আমি বলি, বাঙালি যারা সুশীল, তারা চায় পাহাড়টা আলাদা হয়ে যাক, উপজাতির হাতে চলে যাক। আবার উপজাতির মধ্যে যারা সুশীল, তারা চাচ্ছে যেন পাহাড় বাংলাদেশেরই থাকুক, এটা চায়। এখন সুশীলের বিপরীত যদি কুশীল বলি, ধরলাম আমি কুশীল, বা অন্যান্যরা যারা আছে সুশীলের বিরুদ্ধে, তারা কুশীলগুলা আবার মানে জাস্ট উল্টা চায়। বাঙালি যারা কুশীল, তারা চায় যে পাহাড় বাংলাদেশে থাকুক, বাঙালি থাকুক, উপজাতি থাকুক, সবার থাকুক, মোট কথা বাংলাদেশের থাকুক, এই পাহাড়টা আলাদা না হোক। কিন্তু উপজাতি কুশীল যারা, তারা কিন্তু চায় পাহাড়টা আলাদা হয়ে যাক, পাহাড়টা জুম্মোল্যান্ড নামের একটা আলাদা রাষ্ট্র গঠন হোক। তা আমার যা যা বলতে চাইছিলাম ইতোমধ্যে আমি বলে ফেলছি, অগোছালো হলেও আমি আশা করব যে আমি কি বলতে চাইছি সবাই বুঝবেন। এই যে ধর্মের ব্যাপারটা, ধর্মান্তরিত হওয়ার স্বাধীনতা নাই এখানে জমি কেনার স্বাধীনতা নাই, এখানে আলাদা করে ফেলতে চাচ্ছে সেনাবাহিনী, এখানে কঠোর হস্তে এইসব জঙ্গি গোষ্ঠীকে দমন করতে পারতেছে না, দেশের শক্তি কম, দেশ যুদ্ধ হলে দেশ পারবে না, এই জন্য এই উছিলা দাঁড়া করছে। এবং অনেক বাইকার বলতেছে এখানে বাইকারদেরকে না আসতে, যেন বাইকাররা এখানে না আসে। এখানে যদি আপনারা না আসেন, কখন আসবেন? আপনারা যখন এই দেশটা এই জায়গাটা যখন আলাদা একটা দেশে রূপান্তরিত হবে, তখন ভিসা করে আপনারা বাইক নিয়ে ঘুরতে আসবেন এখানে। সেজন্য কি এখন আসতেছেন না? আমি সবাইকে আহ্বান করব, আপনারা বেশি বেশি পাহাড়ে আসেন, বেশি বেশি পাহাড়ে অবস্থান নেন, উপজাতিদেরকে জানাই দেন যে এই পাহাড় শুধু ওনাদের না, এটা আমাদেরও জায়গা, এবং এটা আমাদের বাপদাদার জায়গা, আমাদের বাংলাদেশের বাপদাদার সম্পদ এই পাহাড়। সেটা জানাই দিতে হবে, এখানে বেশি বেশি আসতে হবে। এবং একই সাথে যেসব উপজাতি দেশের অখণ্ডতা পক্ষে, এবং দেশ যেন ভাগ না হোক, টুকরো টুকরো না হোক, তার পক্ষে উপজাতিরা যারা আছে, যারা চায় যে এই পাহাড় বাংলাদেশের পক্ষে থাকে, আমি তাদেরকে পূর্ণ সমর্থন করতেছি। এবং আমি তাদের প্রতি একটা
অনুরোধ রাখতেছি, একটা আহ্বান রাখতেছি, যা বলেন আপনারা, একটা পরামর্শ দিচ্ছি, যা বলেন সেটা হচ্ছে আপনারা বেশি বেশি বাংলাদেশের পক্ষে দাঁড়ান। আপনাদেরকে যেন বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে না পারে সেই খেয়ালটা আপনারা রাখেন। আর আপনাদের এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন আমাদের সমর্থন ইনশাল্লাহ পাবেন। বাঙালি যদি দোষ করে থাকে তারা কখনো বাঁচতে পারবে না। যদি আপনারা এই পাহাড়টা নিয়ে জুম্মোল্যান্ড নামের আলাদা রাষ্ট্র যদি গঠন না করেন, আপনারা এই পাহাড়ের তো নাম আছেই, এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনারা কেন এটা জুম্মোল্যান্ড বলবেন, তারপর একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চাইবেন? সেটা একদম দেশবিরোধী, দেশদ্রোহী কাজ। এতদিন হাসিনা আপনাদেরকে শান্তি চুক্তির মাধ্যমে বাঁচায় রাখছিল, হাসিনা পতন হয়েছে। আমি আশা করতেছি দৃঢ়ভাবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা যে দলই সরকার গঠন করুক, তারা এই পাহাড় রক্ষা করার জন্য নিজেদের এবং আমাদের সবার জান বিলাই দিবে, আমি এটা আশা করতেছি। সুতরাং পাহাড় নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগই আপনারা পাবেন না, যেহেতু আপনাদের মা হাসিনা এখন বাংলাদেশে নাই এবং তাকে আমরা রাজনীতিতে আসতেও দিব না ইনশাল্লাহ। সুতরাং আপনারা এই পাহাড় নিয়ে ষড়যন্ত্র করার জন্য কোনো শক্তি পাবেন না। আওয়ামী লীগকে আগে সাথে পাইছেন, এখন পাবেন না। তো আপনারা শোধরাই যান যারা পাহাড়কে আলাদা করতে চাচ্ছেন। আর যারা পাহাড়কে বাংলাদেশের থাক, পাহাড় বাংলাদেশের ভেতরে থাক, সেটা যারা চান তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে যেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কোনো মায়ার জালে ফেলে অথবা আপনাদের আবেগকে পুঁজি করে যেন তারা আপনাদেরকে ব্যবহার করতে না পারে, আপনারা সেই দিক দিয়ে খেয়াল রাখেন। বাকিটা নিরাপত্তার ব্যাপারটা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। বাঙালি আপনারা বলেন যে বাঙালি আপনাদেরকে ধর্ষণ করছে, বাঙালি আপনাদের চুরি করছে, বাসায় আগুন দিছে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা পুলিশের কাছে যান। এই দেশের পুলিশ শুধু বাঙালিদের না, এই দেশের পুলিশ সবার। এই দেশের মানচিত্র ততটুক জায়গায় এই পুলিশের কার্যক্ষমতার মধ্যে আছে। আপনারা পুলিশকে বলেন, আপনারা আইনের কাছে যান, তাহলে আপনারা বিচার পাবেন। কিন্তু সেটা যদি আপনারা না করে, আপনারা যদি যা শুরু করছেন এগুলো যদি চলতে থাকে আপনাদের, সেটার জন্য আপনারা ভয়ঙ্কর পরিণতির দিকে আপনারা যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত আছি। এই শরীরের এক ফোঁটা, লাস্ট ফোঁটা যেটা, সেই রক্ত দিয়ে হইলে আমরা এই পাহাড় বাঁচাই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা যারা পাহাড়কে বিচ্ছিন্ন করতে চান, আপনারা মনে রাখবেন মুসলমানরা মরে যায় নাই, আমরা একটা মুসলিম 10 দেখাবো যদি আপনারা পাহাড় ভাগ করার, পাহাড়কে নিয়ে জুম্মোল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠনের যদি আপনারা চেষ্টা করেন, আপনাদেরকে আমরা দেখে নিব, আপনাদেরকে ছাড়বো না আমরা, আল্লাহর কসম আপনাদেরকে আমরা ছাড়বো না, এটা মনে রাখবেন। তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।